3x minus 1 by 2x whole to the power 8. ওকে, আমরা কি বলেছিলাম, এটা তো n যখন ইভেন হবে, n ইভেন হলে আমরা কি বলেছিলাম, মিডল টার্মটা কি হবে না n বাই 2, মিডল টার্মটা কি হবে n বাই 2 প্লাস 1 তম টার্ম, তাই তো? তাহলে এখানে n ইকুয়ালস টু 8, n বাই 2 মানে 4, তার মানে মিডল টার্মটা কি হবে, মিডল টার্ম ইকুয়ালস টু 4তম টার্ম, 4 প্লাস 1, n বাই 2 প্লাস 1 তম টার্মটা তো মিডল টার্ম, মিডল টার্ম কততম টার্ম না n বাই 2 প্লাস 1 অর্থাৎ 4 প্লাস 1, তার মানে এখানে কি হবে 8c4 ইন্টু 3x হোল টু দি পাওয়ার 4, 8 মাইনাস 4 একই হবে অবশ্য, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে একটা -1 হোল টু দি পাওয়ার r হবে, তাই তো? -1 হোল টু দি পাওয়ার 4 মানে 1, 8c4 3 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 অর্থাৎ 8c4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, আর x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কেটে যাবে, অর্থাৎ এইটা মিডল টার্ম, এইটা মিডল টার্ম। যদি বলে এইটা prove that the middle term of 1 plus x whole to the power 2n is 1 3 5 1 into 3 into 5 into ... 2n minus 1 divided by n, ওকে, বলছে এর মিডল টার্মটা এইটা হবে। দেখো এখানে মিডল টার্মটা কততম টার্ম হবে, এখানে n মানে এখানে 2n আছে, এখানে n এর জায়গায় 2n আছে, তাহলে 2 মানে 2 গুণিত 2n মানে কি 2 ইন্টু সামথিং, তাহলে সেটা কি হবে ইভেন নাম্বার, অর্থাৎ এখানে পাওয়ারটা ইভেন আছে, তাহলে কততম টার্ম মিডল টার্ম হবে, আমরা ওখানে দেখেছি n বাই 2 প্লাস 1 তম, এখানে তার মানে পাওয়ার বাই 2 প্লাস 1 তম, এখানে পাওয়ার বাই 2 প্লাস 1 তম, অর্থাৎ tn প্লাস 1, অর্থাৎ কি হবে 2n cn 1 to the power 2n minus n x to the power n, অর্থাৎ আচ্ছা এখানে একটা x to the power n থাকবে, থাকতেই হবে, তাহলে কি হচ্ছে 2n cn into x to the power n, 2n মানে কত 2n into 2n minus 1 into 2n minus 2 into ... 3 into 2 into 1, নিচে কি আছে n into factorial n into factorial n,
দেখো এই একটা দুটো এরম করে এখানে কতগুলো টার্ম আছে, 2n সংখ্যক, 2n সংখ্যক নাম্বারের যোগফল, সরি গুণফল, 2n সংখ্যক নাম্বারের গুণ, তার মধ্যে কতগুলো দুই গুণিত আছে, দেখো এটা 2n, ঠিক তার একটা পরে 2 × n-1, 2 কমন নিলে ঠিক তার একটা পরে এরকম করে একটা পরে পরে হয়ে কতগুলো ইভেন নাম্বার পাবো, n সংখ্যক। তাহলে প্রতিটা থেকে 2 কমন নিলে অর্থাৎ এইটা থেকে 2, এইটা থেকে 2, মানে দুটো 2, আবার এইভাবে এই অবধি 2 কমন নিলে কি হবে, একটা 1 × আচ্ছা তোমাদের এইটা ক্যালকুলেশন করেই দেখাই, দেখো কিছুই নেই, ফ্যাক্টোরিয়াল n যদি মনে থাকে তাহলে এটা বোঝা কিছুই নয়। দেখো 2n × 2n - 1 × 2n - 1 × এরকম করে করে 4 × 3 × 2 × 1 ডিভাইডেড বাই এখানে দুটো ফ্যাক্টোরিয়াল n, x⁴n। দেখো 2n থেকে এইটা থেকে এখানে 2n সংখ্যক নাম্বারের গুণ আছে, তার মধ্যে n সংখ্যক নাম্বারে 2 গুণিত আছে, তাহলে n সংখ্যক নাম্বার থেকে দেখো 2n আর 2n - 1, এখান থেকে 2 কমন নিলে কি হবে, 2² × n × n-1, তাহলে একইভাবে n সংখ্যক নাম্বার থেকে 2 কমন নিলে 2 কে সরিয়ে আনলে n সংখ্যক 2 এর গুণফল অর্থাৎ 2n হবে, আর বাকিটা পড়ে থাকবে n × n-1, এরকম করে করে 1 অবধি, এইটা একটা হলো। আর এখানে এই পজিশনগুলো 2n - 3 এই পজিশনগুলো পড়ে থাকবে 2n - 1, 2n - 3, এরকম করে করে 5 × 3 × 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n হোল স্কোয়ার, ইকুয়ালস টু এটা 2n × ফ্যাক্টোরিয়াল n × 2n - 1, 2n - 3, 5 × 3 × 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n এর স্কোয়ার, এখানে x⁴n, এখানে একটা ফ্যাক্টোরিয়াল n কেটে যাবে, শুধু 2n পড়ে থাকবে, 2n - 1, 2n - 3, এরকম করে করে 5 × 3 × 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n x⁴n। এটাকে যদি আমি একটু সাজিয়ে নিই, এই 2n-টাকে এখানে লিখছি 2n x⁴n, অর্থাৎ কোশ্চেনটা একটু ভুল ছিল, কোশ্চেনটা হবে প্রুফ দ্যাট ওইটার মিডল টার্ম ইকুয়ালস টু এইটা, একটু কারেকশন করে নাও কোশ্চেনটা, ওখানে 2n-টা ছিল না, কারেকশন করে নাও। তোমরা একটু নিজেরা কিছু কোশ্চেন সলভ করবে, আমি কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি। Find the coefficient of x⁴ in the expansion of 2x plus 1/7x whole to the power 12. Find the fourth term. টার্ম বললে কিন্তু x সমেত, x নিয়ে টোটাল যে জিনিসটা সেইটা, আর কোএফিসিয়েন্ট বললে x⁴, মানে যার কোএফিসিয়েন্ট বলছে তার সামনে যে টোটাল নাম্বারটা আছে এক্সট্রা শুধুমাত্র সেইটুকুটা, আর টার্ম বললে মানে কিন্তু ওই পুরো টার্মটা অর্থাৎ উইথ x কে নিয়ে। px plus 1/x, fourth term in the expansion of px plus 1/x whole to the power n.
Next question. If the fourth term of px plus 1 by x whole to the power n is independent of x. Independent of x মানে ওই টার্মটার মধ্যে x থাকবে না, অর্থাৎ x ফ্রি টার্ম, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ x এর পাওয়ার যদি আমি লিখি তাহলে ওখানে লিখতে হবে x টু দি পাওয়ার 0। তাহলে ওখানে x এর আমি জেনারেল টার্মের ফরম্যাটটা লিখবো, সেখানে x এর পাওয়ার যেটা হবে সেটা সমান 0 করে দেবো, আর এর মান পেয়ে যাব, ওই আর এর মানটা ওই টার্মে বসিয়ে দেবে, tr প্লাস 1 ওই টার্মে বসিয়ে দেবে, আর এর মানটা বসালে যে জিনিসটা আসবে সেটাই হবে ফোর্থ টার্ম, ইন্ডিপেন্ডেন্ট অফ x। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ n। দেখো এটা আমি করিয়ে দিই, tr প্লাস 1 ইকুয়ালস টু কি হবে, ncr px হোল টু দি পাওয়ার n মাইনাস r 1 বাই x হোল টু দি পাওয়ার r, অর্থাৎ ncr p টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r ইন্টু 1 বাই x হোল টু দি পাওয়ার r, সরি এটা n মাইনাস r হবে, অর্থাৎ ncr p টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস r, এটা হচ্ছে n মাইনাস r x টু দি পাওয়ার n মাইনাস r, আর এখানে এই rটা উপরে গিয়ে মাইনাস r হবে, তাহলে n মাইনাস 2r। এখন বলে দিয়েছে এই টার্মটা কিন্তু x ফ্রি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ x, তার মানে এই টার্মের এই জিনিসটা x টু দি পাওয়ার 0 এর ইকুইভ্যালেন্ট, তাই যদি হয় তাহলে n মাইনাস 2r ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ দ্যাট r ইকুয়ালস টু n বাই 2, r ইকুয়ালস টু কত n বাই 2। কিন্তু এখানে দেখো বলে দিয়েছে ফোর্থ টার্মটাই ওইটা, ফোর্থ টার্ম মানে কত, 4 মানে হচ্ছে 3 প্লাস 1, 4 মানে হচ্ছে 3 প্লাস 1, তার মানে এখানে 3 ইকুয়ালস টু n বাই 2, অর্থাৎ n ইকুয়ালস টু 2 3 6। ভালো করে বোঝো, এখানে rটা তো আমরা জেনারেল টার্ম হিসেবে লিখেছি, কিন্তু এখানে বলে দিয়েছে ফোর্থ টার্ম। ফোর্থ টার্ম মানে কি, 3 প্লাস 1 মানে t 3 প্লাস 1, অর্থাৎ r এর মান হচ্ছে 3, n এর মান 6। তো সুতরাং আজকে এই অবধি থাকলো, আপাতত বাইনোমিয়াল থিওরেম শেষ। আপাতত তোমরা তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বা এই যে সায়েন্সের যে অ্যালজেব্রার পোর্শনটা সেটা এটা শেষ করে গেল। তো আজকে এই অবধি থাক, তোমরা এই কোশ্চেনগুলো ট্রাই করবে। ওকে, থ্যাংক ইউ।